হ্যালো গাইস, এসে গেছি আবার নতুন রেসিপি নিয়ে। এখন গাইস আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। দেখুন ভাজবো উচ্ছে আলু ভাজা, করবো সয়াবিনের তরকারি। দেখুন এখানে ধনেপাতা কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, মশলা করব ওই সবজিটা করে রেখেছি, সয়াবিন সেদ্ধ করে রেখেছি। কী কী করছি রান্নাটা করি আপনাদেরকে দেখাই, চলুন। গরম হয়ে গেছে কড়াই, দিয়ে দেবো তেল, একটু কালো জিরে, তেলের মধ্যে দেবো একটু নুন। দেখুন গাইস আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে, উচ্ছে আলু ভাজাটা। দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দেবো একটু চিনি, দেবো একটুখানি মাখন। কেন কি এটা ভাজা জিনিস তো, ভাত দিয়ে খেতে গরম ভাতে ভালো লাগবে, তাই একটু দিয়ে দেবো মাখন। এবারে ভেজে নেব। যাদের মাখন না দিতে পারবেন ওনারা একটুখানি ঘি দিয়ে দেবেন, দেখবেন কি সুন্দর লাগবে খেতে। দেখুন গাইস আমার উচ্ছে আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে, তুলে নেব। দেখুন গাইস উচ্ছেটা ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দেবো একটু প্রথমের মতো লবণ, দেবো একটু 5 ফোড়ন, দেবো একটা শুকনো লঙ্কা, দেবো আলু, আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন গাইস আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। দেখুন আলুটা ভেজে নিয়েছি, এবারে ভেজে নেব সয়াবিন। দেখুন আমি সেদ্ধ করে সয়াবিন রেখেছিলাম, দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সয়াবিনটা ভেজে নেব। দেবো একটু হলুদ, দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো একটু চিনি, দেবো একটু লবণ। দেখুন গাইস সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবারে সয়াবিনটা আমি পাত্রে তুলে নেব। দেবো একটু তেল, দেখুন আমার গাইস তেলটা গরম হয়ে গেছে। দেবো এবারে একটু 5 ফোড়ন, দেবো আগের মতো সামান্য একটু লবণ। আপনাকে মশলাগুলো দেখিয়েছিলাম, এখানে মিক্সির বাটিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি, ওগুলো এবারে দিয়ে দেব। দেবো একটু হলুদ, দেবো লঙ্কার গুঁড়ো। প্লিজ গাইস আমি যেহেতু নতুন ইউটিউব চ্যানেলটা রান্নার খুলেছি, আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লাগছে আপনারা দেখে একটু সাবস্ক্রাইব করবেন। চিনি দেব, দেবো ভেজে রাখা আলুগুলো, মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এখন সয়াবিনের মশলাটা কষানো হয়ে গেছে, তো এবারে দেব সয়াবিন। গাইস আমার কষাটা এটা হয়ে গেছে, প্রায় কষা হয়ে গেছে। দেব জল, দেখুন গাইস এখানে দেবো একটা ম্যাগি মশলা। দেখুন গাইস আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, এবারে আমি দেব ধনেপাতা। আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো সার্ভ করে আপনাদেরকে দেখাই আমার রেসিপিগুলো কেমন হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। দেখুন গাইস আমার খাবারটা পুরো রেডি হয়ে গেছে, কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন।
লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।